जय हिंद বন্ধুগণ, আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড হোয়াইট গোল্ড একাডেমিতে আপনাদের সাথে আমি কলকাতা ফুল ওয়ান থেকে রয়েছি। তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে একাডেমি, যেখানে মাঠ, পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু হয়। এখানে কিন্তু চাকরি, পড়াশোনা, দেন মাঠ। তো আমার কিছু ছাত্র আমাদের কাছে এসছে, যাদেরকে আমি একটা ছোট্ট ইন্টারভিউ নেব যে আমাদের একাডেমিতে এসে এরা কতটা ইমপ্রুভ করেছে, প্লাস এখানে এসে এদেরকে কেমন লাগছে, খাওয়া দাওয়া, থাকা, টিচারদের বিহেভিয়ার ইন অল যত কিছু থাকবে সব আপনার কাছে তুলে দেব। বাবু, নাম কি? অঙ্কুর ব্যানার্জি। কোথায় দিয়ে এসছো তুমি? আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট আদ্রা থেকে এসেছি। আদ্রা। ও, তুমি এসছো এখানে, কেমন লাগছে তোমাকে? খুবই ভালো। কোনো কমপ্লেন? না, কোনো কমপ্লেন নেই। যেরকম দেখে এসেছিলাম ওই রকম সব কিছু ফেসিলিটি আমি এখানে পাচ্ছি। সেখানে ভালো ক্লাসও হয়, ইভেন খাওয়া দাওয়া খুব সুন্দর, মাঠ হয়, এবং ক্লাসের পরে ডাউট ক্লিয়ার করার জন্য স্যার আমাদের 3 ঘন্টা সকালবেলায় বসে থাকে, সবাইকে ডাউট ক্লিয়ার করায়। ইভেন যারা নতুন স্টুডেন্ট এসছে, যাদের বেস ক্লিয়ার নেই, তাদের বেসিকের জন্য স্যার ইচ অ্যান্ড এভরি ডে ক্লাস করায় সকালবেলায়। খুবই সুন্দর। এমনকি আমাদের মক টেস্টের জন্য কম্পিউটার স্ক্রিন অ্যাভেলেবেল আছে, এবং টাইপিংয়ের জন্য সব কিছু সুবিধা বা ফেসিলিটি আমরা এখানে প্রোভাইড পাচ্ছি। দেখো, একটু এদিকে দেখে দাও, একটা টাইপিং দেখো, একটা মেয়ে আমাদের কাছে টাইপিং শিখছে। এটা অল টাইম আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে, ওয়াইফাই অ্যাভেলেবল রয়েছে। তো যারা করতে চায় তাদের জন্য আমরা ফ্যাসিলিটি পুরো দিয়ে রেখেছি। ইন ফিউচারে আরও ফ্যাসিলিটি ডেভেলপ করব। তো আনকু, যারা দেখছে বাবু, তাদেরকে তুমি কি বলতে চাইছো? যে বাড়িতে সময় নষ্ট করে লাভ নেই। এখন যা চাকরির বাজারে যা কম্পিটিশান, তার জন্য চলে এসো, কারণ এইখানে প্রশিক্ষণ স্যাররা আছে যারা তথাগত আমাদের কিন্তু দিন দৈনিক ডেলি আমাদের ক্লাস করায়। যেখানে এখানে কোনো ছুটি নেই, আমাদের সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, 7 দিনই মাঠ হয়, সব কিছু হয়। তাড়াতাড়ি চলে এসো, এখানে জয়েন করো এবং নিজের ফিউচারের একটা ভালো রাস্তা বেছে নাও। যারা ওকে, নেক্সট আবার আসবো তোমার কাছে। কি নাম, क्या नाम है आपका? अंकित एक्का। कहाँ से आए हो आप? जी सर, मैं माल बाजार से जलपाईगुड़ी डिस्ट्रिक्ट। जलपाईगुड़ी डिस्ट्रिक्ट। कैसा लग रहा है बाबू यहाँ पे आकर? यहाँ पे अच्छा है सर, सब कुछ अच्छा है, परवरिश अच्छा है, इधर का खाना पीना अच्छा है, रहने सहने का अच्छा है। तो फिलहाल अब तक तो सही है। कोई कंप्लेन? जब तक आप हो यहाँ पे, जितने दिन हुआ है, कोई डिस्टर्बिंग, आपको कोई डिस्टर्ब कर रहा है इधर? नो सर, लाइक ऐसा कुछ नहीं है, सब कोई मिलजुल के रहते हैं, सब सपोर्टिव है, सीनियर भैया लोग भी, भाई लोग भी, अच्छा है सब कुछ। कितने दिन क्लास किए हैं अभी आप? जी सर, क्लास हुआ है, एक क्लास हुआ है मेरा कल को। तो जहाँ तक पढ़ा, अच्छा इंग्लिश क्लास किया था तो अच्छे थे सर। আনকুর একটা কথা বলো, এখানে কি টিচারগুলো কি ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করায়? আমাদের টিচারগুলো 3টে ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। বাংলা বললে বাংলা, হিন্দি বললে হিন্দি, ইংলিশ বললে ইংলিশ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে পড়ায়। এমনকি তুমি যদি বারবার জিজ্ঞেস করো সেটাও ডাউট ক্লিয়ার করে, এবং তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্যার তোমার কাছে গিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক করছো, ইভেন তুমি নোটস ঠিকঠাক লিখতে পারছো কিনা। এটা কিন্তু বলে দিই, এটা তোমরা কিন্তু ভাববে না যে আমরা বাড়তি কথা বলছি, এটা টোটালি না। যেটা সত্যি হয় ওটাই হয়। এরকম না যে অনেক জায়গায় হয় না যে মানে ফিক্স থাকে এরকম বলতে হবে, এরকম কিছু না। যেটা হয় ওটা ন্যাচুরাল। তুমি যখন আসবে বুঝতে পারবে এখানে যে হ্যাঁ এটাই সত্যি। বাবু, কি নাম? অর্ণব মুর্মু। কোথায় দিয়ে এসছো? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চাকারবাদ থেকে এসেছি। কেমন লাগছে? কবে এসছো তুমি? আমি এসেছি 4 তারিখ, আজ 2 দিন হচ্ছে এমএসএ। তো যতদিন আছি 2 দিনের মধ্যে সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। থাকার জায়গাও ঠিকই আছে, খাবার দাবার ঠিকই আছে। ক্লাসও একদিন ক্লাস করেছি, একদিন ক্লাসে ঠিকই ক্লাস হয়েছে, ঠিক বুঝতে পেরেছি, কিন্তু ডাউট থাকলে ক্লিয়ার করে দেয় টিচারগুলো। তো সব কিছু ঠিকই আছে। যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো? আমি একটাই বলবো যে যদি করতে চাও যে কোনো কিছু এখন জলদি করে, যে কোনো সরকারি চাকরি করার বা যদি ইচ্ছা থাকে, তাহলে জলদি আসতে এখানে এসে করে দেখে করে অ্যাডমিশন যদি ভালো লাগে তো অ্যাডমিশন নিতে। আর আমি তো বলবো যে অ্যাডমিশন এখানে তো ভালোই, কিন্তু অ্যাডমিশন করলে ভালো। আর থ্যাংক ইউ। কি নাম বাবু? একটু কাছে আসো। কি নাম বাবু? এমডি সাবির। এমডি সাবির। তোমাকে ফ্রেন্ড এনেছে তো? তোমার একটা বন্ধু তোমাকে এনেছে তো? কেমন লাগছে তোমাকে এখানে এসে? আমি দেখেছিলাম। বাড়ি কোথায়? বাড়ি আমার মালদা ডিস্ট্রিক্টে মানিকচক গ্রামে। কেমন লাগছে? বয়স কত তোমার? বয়স 20। 20। কেমন ভালো লাগছে তোমাকে এখানে? হ্যাঁ স্যার, যেমন দেখেছিলাম সেমন ফ্যাসিলিটি আছে, সব কিছু আছে। স্যারদের ডিসিপ্লিন অনেক ভালো লাগছে,
প্লাস পড়াশোনাও ভালো আছে অনেক। বলতে চাইছি কি যে যারা যারা বাড়িতে থাকছে সময় না নষ্ট করে সবাই চলে আসে এখানে। এটা মানে একাডেমি ভালো আছে মানে কলকাতাতে এটা, এইটাই কথা বলতে চাইছি আমি। কোনো কমপ্লেন কিছু আদার্স? না স্যার, কিছু কমপ্লেন নাই, সবাই ঠিক ভালো ভালো মানে ভালোভাবে থাকছে। আর সিনিয়রদের আছে, আমাদের সিনিয়রদের সাথে থাকছি সবাই, কিন্তু কিছু কমপ্লেন নাই। খাওয়া দাওয়া ভালো পাচ্ছ? হ্যাঁ স্যার, খাওয়া দাওয়া ভালো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, প্রিয়াংশু, কেমন আছো? ভালো আছি স্যার, কতটা ভালো? অনেকটাই। গার্লফ্রেন্ড কেমন আছে? স্যার গার্লফ্রেন্ড নেই স্যার, ছিল না? আগে ছিল এখন নেই। এখন কিরকম আছে যদি আছেও? ভালোই আছে। ভালো আছে তো? কথা হয় না কথা হয় না কেন? কারণ স্যার দুটো জিনিস তো ফোকাস একবার দেওয়া যায় না। আমি এখানে যে কাজটার জন্য এসেছি সেই কাজটা আগে করবো, তারপরেই সব। তুমি বুঝাতে পারতে? বুঝিয়েছি, অনেকবারই বুঝিয়েছি, ও বুঝে গেছে। এটা এখন মানে কথা বন্ধ করেছো নাকি ব্রেকআপ হয়ে গেছে? কথা বন্ধ করেছি। ব্রেকআপ হয়নি? গুড, থ্যাংক ইউ। তো কেমন লাগছে তোমাকে এখানে বাবু? ভালো লাগছে স্যার, এখানে সব রকমের ফেসিলিটি আছে, খাবার দাবার থাকার স্থান সব ঠিকই আছে, এখানে কোনো অসুবিধা নেই। ব্যাস। দেখো এখানে অনেক ছোট বাচ্চা রয়েছে যারা ক্লাস 8 বা ক্লাস 9 বা ক্লাস 10-এ যারা এখন পড়ছে, তারাও আমার এখানে রয়েছে। তাদেরকে আমরা অনেক রেসপেক্ট দিই, সম্মান দিই, তাদেরকে কোনো কিছু আমরা বলতে চাই না। এরা আমাদের কাছে ইনোসেন্ট একটা, তাদেরকে আমরা কিছু বলতে যাই না। মাঠে আসবে তাও ঠিক খাবে, খাওয়া দাওয়া কম্পালসারি রয়েছে। ঘুমাচ্ছে তো একটু ঘুমাক তাদের জন্য, কারণ এটা এখন অনেক ছোট্ট বয়স। তো আস্তে ধীরে কিন্তু ইনক্রিজ করবে। সাডেনলি যদি আমরা 8 ঘন্টা বা 12 ঘন্টা পড়তে দিয়ে দিই তাহলে পড়াশোনা কিন্তু কমপ্লিট করতে পারবে না। জাস্ট 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম একটা रूल्स হয় পড়াশোনা বা माठ করার। तो क्या नाम है आपका? विवेक, कैसे हो? ठीक है सर। थोड़ा सामने आ जाओ। जी कैसे हो? बढ़िया है सर। एयरपोर्ट वाले जगह अच्छा था या फूलबागान वाले जगह अच्छा है? सर फिलहाल तो हॉस्टल ही बढ़िया लग रहा है, क्यों बढ़िया लग रहा है? क्योंकि यहाँ पे पढ़ाई का ज़्यादा इन्वायरमेंट है। और मतलब जो ये ग्रुप स्टडी घर पे नहीं हो पाता था, यहाँ पे ग्रुप स्टडी कर पा रहे हैं, ज़्यादा कुछ सीख पा रहे हैं और भैया लोग से नॉलेज गेन कर पा रहे हैं। सर लोग क्लास करवा रहे रेगुलर? आप क्लास कर रहे हो रेगुलर? जी सर, यहाँ पे सर लोग रेगुलर क्लास करवा रहे हैं। और बोलेंगे तो जो मतलब सर का ये ओके, थोड़ा नर्वस हो जाता है कभी कैमरा देखने के बाद। तो देखो भाई বা বোনরা যারা দেখছো তারা একবার ভিজিট করে দেখো, তারপর তুমি দেখবে এখানে পড়াশোনা, মাঠ, খাওয়া দাওয়া কীভাবে হয় আর এত স্মুথলি কেন হয়। আমাদের এখানে দেখবে অনেকজন চাকরি পায়। কালকে আমরা গতকাল না কালকে আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এসেছিলো আমার কাছে দেখা করতে, বিএসএফ এসআই এসেছিলো দেখা করতে, চারজন আমাদের কাছে কনস্টেবল তারাও এসেছিলো আমার কাছে। তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করো। আর দেখো তোমাদেরকে হতে পারে যারা নতুন আসবে 2-3 দিন 4 দিন ভালো লাগবে না, কিন্তু তারপরে কিন্তু তোমাকে খুবই ভালো লাগবে। তো জাস্ট কিছুদিন তোমাকে কষ্ট করতে হবে, তারপর তোমার লাইফ তৈরি হবে। হতে পারে ফার্স্ট দিন মধ্যে তোমাকে কিছু জিনিস ভালো লাগে না, বাট আস্তে আস্তে নিতে শিখো। একদিনে তুমি কোনোদিন হিরো হতে যাবে না, কেউ হয় না। তোমাকে আসতে কষ্ট হবে, ঘুম নষ্ট করতে হয়, যত যা জিনিসটা তুমি ভালোবাসতে তাকে তুমি ছাড়তে হবে, তাহলে তুমি সাকসেস হবে। সাকসেস হওয়ার জন্য তোমাকে বলিদান দিতে হবে। দেখো বিরাট কোহলি যদি চাইতো তাহলে আরসিবি অনেক আগে ছেড়ে দিত, বাট ওর জিত, ওর প্যাশন ছিল যে না আমি ওর টিমের সঙ্গে থাকবো আর টিমকে একবার আমি চ্যাম্পিয়ন করব। যেরকম কালকে না পরশু দিন একটা গেম হয়েছে, ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট। একটা বলার হাতে চোট লেগে গেছে, হাত ভেঙে গেছে, কিন্তু দেশের জন্য ও নেমেছিল, দেশের জন্য নেমেছিল, খেলার জন্যে। তো এরকম আমাদেরকে দীর্ঘদিন ধরে হার্ডওয়ার্ক করতে হবে। শুধু হার্ডওয়ার্ক না, আমাকে টার্গেট মধ্যে কন্টিনিউ হিট করতে হবে।
যেটা আমরা টার্গেট সেট করেছি ওটা কন্টিনিউ আমাকে করতে হবে, একদিন হয় না। তুমি ভাববে আমি একদিন পড়াশোনা করলাম আবার একদিন ব্রেক করলাম, কোনো দিন হয় না। তোমাকে রেগুলারই করতে হবে। তুমি একটা নর্মালি ভাবো, যদি বাড়িতে তোমার বাইক রয়েছে বা যে কোনো গাড়ি বা যে কোনো সমস্ত জিনিস, তুমি পাখা লাইট এখানে তুমি ইউজ করতে বন্ধ করে দাও, দেখবে জিনিসটা খারাপ হয়ে যাবে। সেম যদি তুমি অল্প অল্প রেগুলার তুমি কাজ করবে, রেগুলার পড়াশোনা করবে, দেখবে দীর্ঘদিন তুমি বেস্ট হয়ে যাবে। তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করো, আর তোমাদেরকে বেস্ট অফ লাক। সবাই ভালো করে পড়াশোনা করো, যদি কোনো দরকার পড়বে আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি আর থাকবো। তো জয় হিন্দ, জয় বাংলা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের ফ্যামিলিকে রেসপেক্ট করো, ভালোবাসো। জয় হিন্দ।